জাবুর। খেয়াল করে পড়ো। হ্যাঁ, হচ্ছে হচ্ছে। একটু খেয়াল করে পড়ো, এখানে আবার বলো ততটুকু। وآتي وآتينا داود زبورا। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। এরপরে এই আয়াতটা বলো। হুজুর এখন আপনার কথা হুজুর অনেক আস্তে শোনা যাচ্ছে। আমার কথা নাকি আস্তে শোনা যাচ্ছে? হ্যাঁ। জি হুজুর। জি এখন ঠিক আছে? হুজুর, মোটামুটি বেশি একটা আগের থেকে খারাপ না? আস্তে। জি। এখন তো আরো ভালো করে শোনা যাওয়ার কথা ছিল। এই লাইনটা বলো, তপু। হুজুর একটু। ঠিক। হ্যাঁ, বলো। আহ, আইদাল্লাহু মাগ মাগফিরাতাও আইদ আদাল্লাহু। আজি। হুজুর এটা অনেক বড়। ভাইঙ্গা ভাইঙ্গা বলো, এতটুকু বলো। আদাল্লাহু লাহুম। ভেঙে ভেঙে বলো, বড় আয়াত হলে ভেঙে ভেঙে বলতে হবে। ঠিক আছে হুজুর। আ আইদাল্লাহু লাহুম মাগফিরাতাও আ তারপর আই আজ 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 আজরন আজ র কেমনে হয়? আজিমা। আজ র কি টান হবে? যদি তানবিন আসে, তানবিনের পরে আলিফ আসলে কাম হবে। ওই আলিফটা কোনো কার্যকর থাকে না আর, হ্যাঁ। ওই আলিফটা তখন আর টান হয় না। আজ রন, আজ রন। দেখবা দুই তানবিন দুই জবর, অর্থাৎ হ্যাঁ, দুই জবর বিশিষ্ট যত আলিফ দুই জবর বিশিষ্ট বিশিষ্ট, হ্যাঁ, এভাবে যত তানবিন আছে সব তানবিনের পরে এক একটা আলিফ আসে। ওই আলিফটা তখন আর টান হয় না। দুই জবর দিয়ে যত হরফ আছে প্রত্যেক হরফের পর একটা আলিফ থাকে। ওই আলিফটা কি থাকে না, কোনো টান থাকে না। ও আজে রন, আজে রন, এভাবে। আজরন। আযীম, হ্যাঁ, যদি এটা শব্দের শুরুতে বা মাঝখানে থাকে তখন কি হবে না, টান হবে না। আজে রন এভাবে পড়তে হবে। আর যদি শেষে থাকে তাহলে আবার টানতে হবে, যেমন এখানে আমরা টানতেছি আযীমা, উপরে টেনেছো জাবু র। বুঝছো? জি হুজুর। কি বুঝছো? হুজুর যদি তানবিনের পর কোনো যে আলিফ আসে তাহলে হুজুর আলিফের টান হবে না। যেমন আজ আহ, আজরন। হ্যাঁ, এরা যখন শব্দের শুরুতে এবং কি মাঝখানে আসবে তখন কিন্তু, আবার শেষে আসলে কিন্তু টান হবে। যেমন দেখো জাবুর, জাবুরও কিন্তু তানবিনের পর আলিফ আসছে না? জি কিন্তু এখানে তো টানছো ঠিক নাকি? এখানে টানছো না জাবুর। হুজুর, এক আলিফ। এখানে টানছো কারণ এটা কি শেষে এসছে। শেষে আসলে টানতে হয়, ঠিক আছে। জি মাঝখানে বা শুরুতে হুজুর, আসলে এক টানতে আলিফ। হয় না। এখন দেখো আদাল্লাহু লাহুম। আদাল্লাহু, আমার সাথে বলো তো, আদাল্লাহু। আজ হুজুর একটু দেখা যাচ্ছে। হ্যাঁ। আদাল্লাহু, আদাল্লাহু আদাল্লাহু আদাল্লাহু, আদাল্লাহু 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 লাহুম মাগফিরাতাও। এদিকে তাকাও, কই তাকাচ্ছ? লাহুম লাহুম মাগফিরাতাও। লাহুম লাহুম মাগফিরা
লাহুম মাগফিরাতাও। লাহুম মাগফিরাতাও। আবার মা লাহুম মাগফিরাতাও। গুণ হবে তো, বললাম না? মিম সাকিনের পরে নু মিম অথবা বা আসলে টান দিতে হয়। একটু আগে তোমাকে বায়ের উদাহরণ দেখিয়েছিলাম, এই যে এখানে ইন্না রাব্বাহুম বিহিম, মিম সাকিনের পরে কি আসছে? বা আসছে, এই জন্য আমরা এখানে টানছি, ঠিক না? এই যে এখানে কায়দা, মিম সাকিনের পরে মিম অথবা বা আসলে গুণনা করে পড়তে হয়। এই দুই হরফ ছাড়া অন্য কোনো হরফে মিম সাকিন গুণনা হয় না। তো এখানে একটা উদাহরণ তো দেখলাম প্রথমেই, বা দিয়ে, এই যে এটা ইন্না রাব্বাহুম, বা আসছে মিম সাকিনের পরে, এই জন্য আমরা গুণনা করছি। তো আর এখানে হলো মিমের উদাহরণ, মিম সাকিনের পরে মিম আসছে না, ওইখানে বা দেখালাম, এখানে হলো মিম। তো এখানে এটা গুণনা করতে হবে, লাহুম মাগফিরাতাও লাহুম লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। ওয়া আজরান ওয়া আজরান আযীমা وأجرا عظيما. ওয়া আজরান আযীমা একসাথে বল এখন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। মাঝখানে শ্বাসটা ফালাইও, কষ্ট হইলে। আদ আদাল্লাহু লাহুম মাগফিরাতাও আজরান আযীমা। পুরোটা একসাথে বলতে অনেক শ্বাসের প্রয়োজন হয়, এত কষ্ট করার কোনো দরকার নেই, মাঝখানে থামতে পারবা। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। যে আমি কি এবার মানে ভেঙে ভেঙে পুরো লাইনটা বলবো? হুম। আমি কি মানে কি যেন বলে, আমি কি পুরো লাইনটাকে ভেঙে ভেঙে আবার বলবো? হ্যাঁ বলো, আরেকবার বলো। আহ আইদাল্লাহু লা أعد না তো, আইদাল্লাহু أعد জবর জবর, أعد। আদ আদাল আদাল্লাহু ভালো লাগবে না। তাহলে এটা আজকে বাদ নাকি? জি, আজকে কয়টা পড়লাম? আজকে তো আজকে অনেক কম মাত্র পড়াইলো। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন ওয়া আতাইনা দাউদা জাবুরা আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। তুমি এটা বাসায় পড়বা অনেকক্ষণ, বিশেষ করে এই ওই একটা, যে আমি ঠিক আছে? আর পিছনের পিছনের সবগুলো পড়বা আমার কাছে, এই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে, যতটুকু আমার কাছ থেকে শুরু করেছে এখান থেকে, কি বিসমিল্লাহ এত আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ থেকে পিছনের পড়া দেখে আসবা। ঠিক আলহামদুলিল্লাহ আছে থেকে আজকের আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা পর্যন্ত, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, 20 মিনিট। এই যে আমি একটু মাপ তুমি কি চেয়ে প্রিন্ট নিতে করেছো? পারি? প্রিন্ট জি না। এখনো করো না? এটা কিন্তু একটা ক্লাসেরই অংশ। ওইখানে আমাদেরকে বলা হয় যে ছাত্রদেরকে ক্লাস টাইমের ভিতরেই ওই প্রিন্ট করা কাগজে সিগনেচার নিয়ে নেবেন। তো এখানে সবগুলো টিক চিহ্ন দিয়ে দিবেন, ঠিক আছে? এটা একটা ক্লাসেরই অংশ। ওটা তোমরা সংগ্রহ করো না কেন ঠিক বুঝতেছি না। আছে। ওই যে ঠিক আছে, ওইটা আজকে যে বাইরে যাবো, আজকে অবশ্যই করবে, হ্যাঁ? করে ফেলবো। বাইরে বের হলে প্রিন্ট করে নিয়ে আসবা, ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে। ওই যে প্রিন্ট আমি করে একটু আমাকে মাপ অবশ্যই চেয়ে দেখাবা। ওইখানে আজকে তো হলো 9 তারিখ, 10 তারিখ, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রত্যেক ঘর পূরণ করবা। যেদিন ক্লাস হয়েছে ওই দিন তো ক্লাসের সময়টা লিখবা, ঠিক আছে? কোরআন কোরআন বা কায়দা তেলাওয়াতের ঘরে। আর যেদিন ক্লাস হয়নি ওই দিন তোমার ব্যক্তিগত যদি পড়ে থাকো ওই সময়টা লিখবা, না পড়ে থাকলে খালি থাকবে, ঠিক আছে? আর ক্লাসে উপস্থিতি, যেদিন ক্লাস হয় শুধু ওইটার উপস্থিতিতে একটা টিক চিহ্ন দিবা, আর যেদিন ক্লাস হয় না ওটা খালি থাকবে। এভাবে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত পূরণ করে আজকেই যদি আনো, আজকে এটা গ্রুপে, আমলি গ্রুপে পোস্ট করবা। আচ্ছা, গত ক্লাসে আমরা কি হুজুর, জেনেছিলাম বলো তো? সুরাফ, তোমার সুরাফ হুজুর কোরাইশটা সরি। হয়েছে পরিপূর্ণ? কতবার দিলাম সময়, যদি এখনো না হয়